আমরা এই সেশনে কি দেখব বলেন? ট্যাব ক্যানভাস দেখব। সো আমরা এর আগের সেশনে কি দেখেছিলাম বলেন? এই হরিজন্টাল ক্যানভাস দেখেছিলাম এবং ভার্টিক্যাল আর কন্টেন্ট তো আমরা আগে দেখেছিলাম। সো ট্যাব ক্যানভাসটা আমরা আসলে কেন করব সেটা হলো ফ্যাক্ট, নাকি ইচ্ছা হলে হুদাই খেলে নিব নাকি নেব না। কখন বলে ট্যাব আমরা তখন নেই যখন আমি ট্যাবটা এখানে কেন দেখাচ্ছি, কারণ আমি তো মাস্টার মানুষ, টিচার, আমার হয়তো অনেকগুলো কন্টেন্ট আমি একটার উপরেই অ্যাপ্লাই করি। যেমন এই একটা ফর্ম কতদিন পর্যন্ত দেখতেছেন আপনারা? কি মানে ম্যাক্সিমাম কাজ এখানেই অ্যাপ্লাই করি। বলে কি ফর্ম কি জীবনে একটাই? আমার কাজে তো এরকম যে আমি একসাথে একটার উপর হয়তো সোর্স কোড হিসেবে সব দেখিয়ে দিব আপনার জন্য পরবর্তীতে থেকে কাজ নিতে পারেন। আর এই আমার এই যত রিসোর্স আমি যত কাজ করি এইটাকে আপনাদেরকে দিয়ে দিব পুরো পেন ড্রাইভে, বুঝছে কিনা? এই যে এফএমবি আরডিএ পুরো সোর্স কোডটা, তাইলে আপনার ভবিষ্যতে যে স্যার কি করছিল তাই না, ওখানটা কোডিংটা লেখা আছে না অমুক ফর্মে, তারা ভিডিওটা দেখলেন বা ডকুমেন্টে দেখলেন, ওইটা বলা আছে না কোন ফর্মের, সেই ফর্মটা যদি আপনি আবার পেয়ে যান হাতে, তাহলে কোডিংটা দেখলে স্যারের জীবন্ত কোডিংটা আপনি পেলেন। ভবিষ্যতে আপনার জন্য এটার জন্য হয়তো এই সোর্স কোড দেখে আপনার পরবর্তীতে কোড করা সহজ হতে পারে, তাই না? তো সেই হিসেবে এটা অবশ্যই আমার মনে না থাকলে আপনারা কোড শেষ হলে নেবেন, বা যে কোনো সময় চাইলে স্যার আপনার কোডটা আমাদের দরকার বললে আমি এর পেন ড্রাইভে পুরোটা এই ফোল্ডারটা সহ দিয়ে দিব, বুঝছেন? এই যে ফোল্ডারটা এটা আপনাদের সম্পত্তি, হ্যাঁ, আমার না। এই এখানে যা লাগে একদম পুরো এটাকে জিপ করে দিয়ে দিব, হ্যাঁ। সো মাঝে মাঝে চাইলে আপনারা এটা নিতে পারেন, তবে রিকোয়েস্ট হলো আমারটা কপি পেস্ট মাইরা কালার পাল্টাই চালাই দিয়েন না কি, হ্যাঁ। এটা আপনারা কি করবেন বলেন? আপনারা নজির পরবর্তীতে এটাকে নতুন করে তৈরি করবেন। আচ্ছা, সো আমরা চাচ্ছি ট্যাব ক্যানভাস। এখন ট্যাব ক্যানভাস আমরা কেন করব? ট্যাব কি? ট্যাব তো বুঝছেন তাই না? কি থাকে বলেন? ট্যাব ট্যাব থাকে না, এইটা একটা ট্যাবে ক্লিক করলে, যেমন এগুলো তো ক্লিক করা যাচ্ছে না, এদিক থেকে বোঝাই। ধরেন এইটা একটা এডিট একটা ট্যাব, তাই না? এখানে এগুলো মেনু অবশ্য। ট্যাবে কিভাবে দেখাবো? ধরেন চলেন মাইক্রোসফট ওয়ার্ডে যাই আমরা, হ্যাঁ। মাইক্রোসফট ওয়ার্ডে যান। এই মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের এগুলোকে আমরা কি বলি? ট্যাব বলে কিনা? ইনসার্ট ট্যাব। অবশ্যই এগুলো আবার মেনু এক ধরনের। এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে গেছে কিনা? এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে গেছেন কিনা? তাহলে আপনি যদি একটু চিন্তা করেন যে এইখানে যত অপশন পাওয়া যাচ্ছে, এইখানে যত অপশন পাওয়া যাচ্ছে, এইখানে প্রত্যেকটার মধ্যে হিউজ পরিমাণ অপশন আছে কিনা? এখানে এই অপশনগুলোকে যদি একসাথে করা হইতো তাহলে পুরো এক পেজেও কি ধরতো? হয়তো ধরতো না। অপশনে কি হয়ে যেত? একদম হিজিবিজি হয়ে যেত। এই হিজিবিজি যেন না হয়, আপনি যেন ক্লিক করলেই ওই ট্যাব রিলেটেড তথ্য অপশনগুলো আপনি পেয়ে যান। এই জন্যই ট্যাব করা যে অল্প জায়গার মধ্যে কি ঘনবসতি কিভাবে নেওয়া যায়, তাই না? গ্রামে দেখছেন না মানুষ একটা একতলা বাড়ি বা 3 শেড বাড়ি, নিজেই 5 কাঠা 10 কাঠা এরকমের জায়গার উপরে কি তাদের একটা বাড়ি, একাই এতক্ষণ জায়গা নিয়ে থাকে, নিজের পুকুর, তাই না? থাকে না? কিন্তু ঢাকার কি অবস্থা? ধরেন গুলশানে, বনানীতে, এই যে আমাদের এইসব কারণ বাজার বলেন, গ্রিন রোড বলেন, এখানে কি একা এরকমের গ্রামের মতো মানুষ 10 কাঠা নিয়ে একটা ছোট্ট একতলা বাড়ি কেউ থাকবে? সবাই বলে বোকা, মেয়ে আপনি কি করবেন? বিল্ডিং এর ভাড়া দেন, কত কিছু পাবেন, তাই না? আর গ্রামে কি করি আমরা? আমাদের 10 কাঠার উপরে বাড়ি, সেখানে আমি বসে বসে থাকলাম, এটা তো ফিলিংস অন্যরকম না? তো জায়গা ছিল, কিন্তু যখন সংকট চলে আসবে তখন কি করতে হবে বলেন? আপনাকে এই বিভিন্ন ফ্লোর করে করে আলাদা আলাদা ফ্ল্যাট করে দিতে হবে, কি ইউনিট। তাহলে আমার মনে হয় মেসেজটা বুঝতে পেরেছেন, রাইট? ট্যাব ক্যানভাস আমরা কখন করব? যখন দেখবো অনেকগুলো কি আছে ফিল্ড, ইউজের জন্য কষ্ট হয়, আলাদা আলাদা আবার করতে হয়, তখন আপনি চাইলে ট্যাব ট্যাব করে দিন। তেমন ট্যাব দিলে সুবিধা হবে, এইরকমের এক একটা ট্যাবে আপনি এতগুলো ফিল্ডই ধরেন ধরাইতে পারবেন। এখানে 5টা ট্যাব নিলে এখানে যতগুলো ফিল্ড প্রায় এখন আছে, ধরেন এখানে 20টা বা 30টা, 5-30, তখন 150টা আপনি 150 ফিল্ড ধরাইতে পারবেন। মনে হবে মানে ট্যাব তো 5টাই, কিন্তু গ্রুপটা আলাদা, এই সুবিধাটা দেওয়া যাবে। তাহলে এটা আমরা কখন ইউজ করি? যখন হিউজ পরিমাণ কি হয় ফিল্ড আমাদের এন্ট্রি স্ক্রিন থাকে, এন্ট্রি ফর্মের হিউজ ফিল্ড থাকে। তাহলে এই ট্যাবের আবার একটা ডিজাইন আছে একটু ডিফারেন্ট টাইপের। লাইক আপনি যদি শুধু ট্যাব নিয়ে শুরু করেন তাহলে ফর্মের শুরুতেই শুধু ট্যাব ট্যাব হয়ে যাবে। কি হয়ে যাবে? বুঝেন কথাটা? আপনাকে তো এই প্রবলেম পড়বেন, হ্যাঁ। আমি আগে ঘটনা ক্লিয়ার করে দেই, রোগগুলো বলে দেই, কি করলে কি হবে, কি করলে কি হবে। তখন আপনি মানে ফর্মটা শুরুই হবে ট্যাব দিয়ে, তাহলে এখানেই শুরু হবে খালি ট্যাব দিয়ে। কিন্তু আপনি যদি এরকম চান যে না, ফর্মটা শুরুটা প্রথমে কিছু ফিল্ড থাকবে, ছবিটি থাকবে, কিন্তু এরপরে এইখান থেকে ট্যাব শুরু হবে,
মানে কন্টেন্টের উপরে ট্যাব। কি বলছি? মানে এখানে এই ডিজাইন আমি কিছু রাখবো, এরপরে আমি এখানে ট্যাব দিব কি? তাহলে আইসের মধ্যে তুফান, মানে ডিজাইনের মধ্যে আবার ডিজাইন। বোঝেন না বিষয়টা? এইটা একটা জিনিস। আরেকটা কি যে না, আমি কন্টেন্ট ক্যানভাস করেছি, আমার এখানে কিছু ফিল থাকবে, আমি এখান থেকে ট্যাব নেব, এখানে ক্লিক করলে ট্যাব শো হবে। বুঝছে কিনা? তাহলে ডিজাইনটা একটু ডিফারেন্ট কিনা বলেন? এই দুইটার মধ্যে ডিফারেন্ট আছে? এখানে এই জিনিসটা কোথায় চলে গেল? শুরুতেই। আর এখানে কি আমি কিছু ফিল নরমাল কন্টেন্ট রাখলাম, তার মধ্যে কি বলে ট্যাব ক্যানভাস, তার মধ্যে ট্যাব, রাইট। তার মানে এই ডিজাইনটা যদি আপনি নিতে চান, দেখেন এই ডিজাইনটা যদি আপনি চান, এরকমের যদি আপনি চান, তাহলে এটার মানে হলো যদি আপনি এখান থেকে নেন, আপনি যদি দেখেন, আপনি যদি এই এতক্ষণ যে আমি ক্যানভাস নিয়েছি না, নিয়েছি কিনা বলেন, এই ডিজাইনে যদি আমি এখন ক্যানভাস নেওয়া শুরু করি, এখান থেকে এটা নিয়ে ট্যাব ক্যানভাস বানাই দেই, তাহলে সেটা কিরকম হবে? সেটা হবে এরকম। আর যদি আপনি আপনার কন্টেন্ট ক্যানভাসের উপরেই ট্যাব চান, না আমার এই ডিজাইনের উপরে আমি ট্যাব চাই, তাহলে কি করবেন? তখন আপনি এইভাবে না নিয়ে, অথচ ভার্টিক্যাল হরিজন্টাল কিন্তু এভাবেই নিয়েছি, কন্টেন্ট ক্যানভাস কিন্তু এভাবেই নিয়েছে, শুধু ট্যাব ক্যানভাসের ডিজাইন যদি আপনি এটা চান, এটা না চান, এটা চান যে না কন্টেন্ট উপরে হবে, তাহলে কি করতে হবে? ঠিক এই জায়গায় এই কাজটা করতে হবে। আগে আপনার যেটার উপরে নিতে চান, মানে যে ক্যানভাসের উপরে নিতে চান, লাইক এটা, সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে একটা টুলবার আছে কিনা? আছে না? যেখান থেকে আমরা এখানে টেক্সট নিতে পারতাম, রেক্ট্যাঙ্গেল নিতে পারতাম, বাটন, টেক্সট আইটেম, বিন এরিয়া, অনেক কিছু নিতাম কিনা? এইখানে একটা অপশন আছে, নাম হলো ট্যাব। কি আছে? কথা পরিষ্কার? এই ট্যাব আমার এখানে নিতে হবে। এই দেখেন, যখন এটা নিয়েছি, আপনি এখানে রাখবেন, যে কোনো একটা জায়গায় রাখেন, অসুবিধা নেই। এবার এটাকে বড় করেন, তো বাই ডিফল্ট এখানে দুইটা পেজ পাওয়া যায়। তাহলে এটা কি কন্টেন্ট ক্যানভাসের উপরে আমি ট্যাব ক্যানভাস প্রয়োগ করলাম, মানে একটার উপরে আরেকটা নিলাম। এখানে কিন্তু আলাদা করেই হয়েছে, আপনি খেয়াল করেন, এখানে আলাদা করে হয়েছে কিনা বলেন, কথা বলেন। কিন্তু এইভাবে কন্টেন্ট ক্যানভাস উপরে না নিয়ে যদি আমি আলাদা করে এখানে নিয়ে তারপরে ট্যাব ক্যানভাস করতাম, টাইপ চেঞ্জ করে ক্যানভাস টাইপ, তখন আর এই ডিজাইনটা আমি পেতাম না। এবার সারাদিন ঘুরলে আপনি ডিজাইন পাবেন না। এটা নিয়ম এরকম, আপনাকে এখানে টুলবার থেকে এটাকে চুজ করে এভাবে নিতে হবে। বুঝছে কিনা? তাহলে বাই ডিফল্ট এখানে, তাহলে এই ক্যানভাসটা আপনি একটু খেয়াল লক্ষ্য করেন, প্রপার্টিতে যান, সরি কি হইল, আচ্ছা, এটা প্রপার্টিতে যান, গিয়ে দেখেন এটা বাই ডিফল্ট ক্যানভাসটা কি হয়ে গেছে? ট্যাব হয়ে গেছে। আমার ট্যাব করা লাগে না, কারণ আমি তো ট্যাব নিয়েছি এখান থেকে, বাট আমরা নাম দিয়ে দিলাম, এটা কি বলেন? ট্যাব ক্যানভাস। ওকে, ভালো কথা। এটাকে আপনি এখান থেকে কিন্তু টেনে বড় করতে পারবেন বা সব করতে, আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। একটা ট্যাব ক্যানভাস এখান থেকে নিলে সেখানে বাই ডিফল্ট দুইটা ট্যাব পেজ পাওয়া যায়। কয়টা পেজ পাওয়া যায়? আপনি চাইলে এই পেজ যদি একটা রাখতে চান, দুইটা রাখতে চান, আরো করতে চান, তাহলে এখানে এই খেলাটা হলো এই জায়গাটা, কোন জায়গায় বলেন? আপনি ধরেন আরেকটা পেজ দিবেন, তাহলে এখানে ক্লিক করে আরেকটা পেজ দেন, তাহলে একটা পেজ, এটা পেজ বাড়ছে কিনা? তাহলে আমরা তিনটা পেজ নিলাম একটা ট্যাবে, ট্যাব ক্যানভাসে কয়টা পেজ নিলাম? দুইটা পেলাম। কোন জায়গা থেকে? ডিফল্ট, এমনি আসছে। আরেকটা আমি নিলাম, এখন আমি অ্যাড রিমুভ করতে পারবো। এখন এই ট্যাব পেজের নাম তো ঠিক মতো হয়নি, হয়েছে? তো এই ট্যাব পেজের নাম মানে কি? গ্রুপ। এই ট্যাব পেজের নাম মানে কি? এই যে আপনি হোমে কি রাখবেন, তাহলে হোম, ইনসার্ট, এগুলো না, এরকমই তো ছিল। তো আমরা কি করবো, এখানে আমরা কি তথ্য নিয়েছি সেই অনুযায়ী কি করবো বলেন, তা নাম দেবো। তো ধরেন এই একটা ট্যাব পেজ ধরবো, এখান থেকে ধরে নাম দিতে হয় কিভাবে? এখান থেকে ধরে প্রপার্টিতে যেতে হয়। কোথায় যেতে হয়? প্রপার্টিতে গিয়ে আপনি এখানে কি চেঞ্জ করবেন, এখানে এটা ট্যাব পেজের নামও চেঞ্জ করতে হবে আর লেভেলও চেঞ্জ করতে হবে। শুধু নাম চেঞ্জ করলে কিন্তু লেভেল চেঞ্জ না করলে এখানে আপনি দেখতে পাবেন না, তাতে ইউজারের জন্য তো সুবিধা হলো না। তাহলে এখানে বললাম ধরেন BASIC, বেসিক আন্ডারস্কোর ইনফো, কি নাম দিলাম? বেসিক ইনফো, বেসিক ইনফরমেশন। হ্যাঁ, বুঝলাম। একটা ট্যাবের নাম কি দিলাম? বেসিক ইনফরমেশন। এবং এইটা আপনি দেখেন, এই ট্যাবের আপনি কালারও দিতে পারেন, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এটা টিয়া কালার দিয়ে দেখি, বলেন
হ্যাঁ টিয়া কালার। এই দেখেন টেক্সট এক একটা পেজে বা কি দেওয়া যাবে আলাদা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপরে কোনটাকে যাবো বলে পরেরটা, এখানে বললাম ধরেন তার কি বলবো একাডেমিকের তো তথ্য এখানে নাই, লাইক বললাম ধরেন ইএমপি আন্ডারস্কোর হিস্ট মানে এমপ্লয়ি হিস্ট্রি। হ্যাঁ তো আপনি এখানে কি বলবেন এমপ্লয়মেন্ট কি হিস্টোরি, তার প্রিভিয়াস কোন হিস্টোরি থাকলে এখানে দিয়ে এইভাবে আপনি একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝছে কিনা এইভাবে নাম দিবেন। আমি এটার আবার কি করলাম বলেন, আপনি এইখানে যে নাম দিবেন চাইলে কিন্তু কি করতে পারেন বলেন, এখানেও কি সেম নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বুঝছে কিনা, এটার আপনি ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা এখান থেকে জাস্ট এমনিতে চেঞ্জ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আর কিছুই না। এটা আবার এখানে গেলে এটা আসবে। এরপরে কি বলেন এই ট্যাবে চলে যান, এখানে বললাম ধরেন স্টেপ আন্ডারস্কোর কি 3, অনেক সময় হয় না স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 হয় কি না, ট্যাবে থাকে দেখেন নাই স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, যেমন আমি তিনটাই আমার যেমন দিলাম মাত্র, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন, কি কি দেওয়া যায় দিবেন। এখানে বললাম কি বলেন স্টেপ 3, আমি তো এখানে যেহেতু ইউজার লেখা দেখবে তো এখানে তো আমি হাইফেন দিতে পারবো, অথচ এখানে দিতে পারবো অবশ্যই পারবো না। কেন? কারণ এখানে আন্ডারস্কোর দিতে হবে, হাইফেন দেওয়া যাবে না। বিপ্লব সাহেব হাইফেন দেওয়া যাবে? এই দেখেন আপনি কবে হাইফেন দিয়ে এরর খাইছিলেন, আমি আপনার পাশে ছিলাম, আমার মনে আছে। এই যে এই রকমের আপনাদের যে যা করছেন শুরুর দিন থেকে লাস্ট দিন পর্যন্ত সব আমার মনে থাকবে। আবার টেস্ট করে স্যার আমার কয়েকটা কথা বলেন তো, উনি হাইফেন দিয়া বারবার বলেছিল, আমি ওর পাশে গিয়ে এটা সলভ করে দিয়ে এসে আমার এটা মনে আছে। ও তোমার কাছে এটা শেষ না, দেখছেন খেয়াল করছেন মাস্টার নামরা আমাদের মনে থাকে। আচ্ছা এটা আমরা কি করলাম বলেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটা একটা দিলাম ধরেন একটা কিছু দিলাম। হ্যাঁ হলদি তুমি হলদি হলুদ হলদি কালার গ্রাম গেল, শেষ কাজ। এবার আপনি এখানে আসেন, এখন কোন ট্যাবে আপনি কি নিবেন সেটা নিতে হবে কিনা। তাহলে আমরা এখানে ট্যাব নিলাম কয়টা বলেন তো, তিনটা ট্যাব, একটা ট্যাব পেজ কয়টা, একটা কি বেসিক ইনফো, একটা কি একটা আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে সুইটেবল নাম দিয়ে নেবেন, দ্যাটস ইট, এটা কোনো অসুবিধা নেই। এবার আসেন আপনার আসল খেলাটা কি, যে ভাই আপনি এইখানে কি কি রাখবেন আর কি কি তথ্য কোথায় কোথায় নেবেন। তাহলে ধরেন আমরা একটা কাজ করি, এভারেজ লয়ে যাই, কি বলেন এই এখান থেকে এই পর্যন্ত এইটুকুকে নিয়ে যাই বেসিকে, এরপরে এখান থেকে কিছু নিয়ে যাই এখানে, আবার বাকিটুকু এখানে নিয়ে যাই। আপনারা আপনাদের পছন্দ মতো যারা যেখানে টান দিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাই, কথা বুঝছেন কিনা। আমার তো এত টানার ইয়ে দরকার, আমার দরকার কিভাবে নিয়ে যায় আপনার দেখাই দেবো। তা চলেন কি করতে হবে, আর প্রথমে ওই যে ডিজাইনে কি রাখবো, কন্টেন্টে শুধু এইটুকু রাখবো, আর ছবি থাকবে ফটো, বুঝলাম কিনা। তাহলে কি করবেন খেয়াল করেন, এইভাবে ধরবেন ফিলগুলো, এই যে এগুলো সব ধরবেন, ধরে এইগুলো আপনি নিতে চান তাই না, কোথায় যাবেন এগুলো সব ধরে F4, অথবা একটা একটা করলে তো আপনার সময় লাগবে। F4 দিয়ে নিয়ে আপনি খেয়াল করেন এই যে ফিজিক্যাল গ্রুপে চলে আসবেন, কোথায় বলেন ফিজিক্যাল গ্রুপে। ও আচ্ছা, আমি এখানে যেটা করেছি এই ট্যাব এইখানে আমরা ইয়া করছি না, কি বলে এই যে রেডিও বাটন দিয়েছিলাম কিনা, তো ইন্ডিভিজুয়াল বাটন আসলে কোনো ইয়াতে নেওয়া যায় না, কি বলে মানে বাটন ধরে কোনো ক্যানভাসে নেওয়া যাবে না। তাহলে এক বাটন এক জায়গায় আরেক বাটন এক জায়গায় হবে না, একটা ক্যানভাসে থাকবে, এটা ঠিক হয়নি। আমি আবার খেয়াল করেন 1 2 3, এটা ধরবো কি হবে তাই না, বাটন ধরা যাবে না। তাহলে আপনি কি করবেন, এটা এখান থেকে ধরবেন, বাটনের ক্ষেত্রে কোথায় যাবেন বলেন ফিল ধরবেন। তাহলে কি মাদার এনআইডি আর কি ফাদার্স নেমটা আমরা নিব না, কারণ ডিজাইনের সাথে পরে নাই, ধরেন নাও ভালো, আচ্ছা নিয়েই যায় আপনার ওই জিনিসটা ওখানে ভালো দেখায় নাকি, মায়ের রাখবেন এক জায়গায় আর বাপে থাকবে আরেক জায়গায়, একটা ঝামেলা। ওকে নিয়ে যান,
প্রেজেন্ট পার্মানেন্ট, এগুলোকে নিয়ে যাবো কোথায় বলেন, বেসিক ইনফরমেশন। তাহলে আমরা যাব F4 অথবা একটা একটা করে নিতে পারেন কিন্তু। সো রেডিও বাটন টাটন থাকলে এগুলো চুজ করবেন না, গ্রুপটাকে চুজ করবেন। এই ক্যানভাস কি বাইরে আমার, এবার আসেন এখানে ক্যানভাস হবে কোনটা, ট্যাব কোনটা হবে বলেন, ট্যাব। এখন আসেন ট্যাব পেজ আছে কিনা, ট্যাব পেজ হবে কোনটা, কোন জায়গা নিবেন, যেখানে নিবেন সেখানে যাবে। বেসিক ইনফরমেশন দেখেন এতে হাওয়া হয়ে গেছে গা, এই গেছে গা, আছে কোনে গেছে, এই বেসিক ইনফোতে ক্লিক করে এখানে আসে। এখন আপনার কাছে আসলো কই, এটা দেখি না। আচ্ছা এটা উপরে উঠান, উপরে নিচে নামে গেছে বুঝছেন, এটা বাইর করতে হবে। এই আছে, খেয়াল করছেন, আছে কিন্তু আপনি খেয়াল করেন, এই আছে না। এবার সব টিএ কালার হয়ে গেছে না, আর আপনার এই কালার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে তার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেন। হ্যাঁ, এরপরে আবার এগুলোকে আলাদা করে ধরে এইখানে ডিসটেন্স রেখে তো লাভ নেই কতখানি, তাই না। আচ্ছা এই যে কি এখানে আবার আপনি সুন্দর করে কি করতে পারেন বলেন, ফাদার মাদার সিস্টার ব্রাদার কি যা যা আছে সব আপনি এখানে একবার দিতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। অথবা আপনি এটাকে যে কয়লেন লাগে, আমি এই ডিজাইন এখন যাব না, এই বাকিটা আপনারা করে নিয়েন। কিভাবে করতে, এখানেও যেটা করতে হয় আমি জাস্ট দেখাই দিলাম, আমার তো খাটায় না। এগুলো দেখাইছি কিনা আমি বলেন, দেখাইছি। এগুলো আপনারা করবেন, এই ডিজাইন করবেন আপনারা, এই ডিজাইন আমারে বলবেন না আমাকে, এগুলো আপনারা করবেন। এই কোথায় কি নিবেন এটা এখান থেকে নিয়ে নেবেন, বুঝলাম। তারপর তো বলতে বলতে করে দিতে দিলাম, কি লাভ হলো কি, যাই হোক লাভ লস হবে আমি পরে। এই তাহলে আমার এখানে এতখানি জায়গা তো লাগে না, আমি কি করলাম বলেন, ছোট করলাম। হ্যাঁ আমরা পরে এই ট্যাব কি করে দিব বলেন, এখান থেকে ছোট করে দিব। হ্যাঁ ওকে, এই ট্যাবটা আমি এবার নিচে নামিয়ে রাখলাম আবার। হ্যাঁ আমার বাকি ফিল্ড কোথায় আছে, এখানে আছে কিনা। তো আবার কি করব, কি সিদ্ধান্ত নিলাম, ধরেন এখান থেকে বলেন এগুলো কি কোথায় নিয়ে রাখবো, কোথায় নিবেন, এইটা সহ নিতে হবে কিনা বাটন, সেগুলো নেওয়ার সময় আপনারা খেয়াল করবেন। যাবেন কোথায়, প্রপার্টিতে যাবেন, এগুলো সব ধরে দিলে ভালো, আপনার কষ্ট কম হবে। আদারওয়াইজ ক্যানভাস দিবেন কোনটা, ট্যাব। পেজ দিবেন কোনটা, ধরেন এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে নেবেন, যদিও ঠিক হয় নাই, এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে হ্যাঁ কোন জায়গায় চাকরি করছে সেই তথ্য যাবে, আমরা দেখাইলাম যে কিভাবে নেয়। চলেন এবার এইটাকে ডিজাইন করে নিতে পারেন, অথবা আপনি একবার ডিজাইন পরে করতে পারেন। তো আমরা একবার ডিজাইন করে নেই। আচ্ছা এখানে কথা আছে, যখন আমরা এগুলো নিব তখন এই পেজের দেখেন এই ক্যানভাসের একদম নিচে চলে যায়, দেখছেন নিচে চলে দেখেন ভাই যায়, এটা বাই ডিফল্ট এটা চলে যায়, কিছু করার নাই। এটাকে পরে কি করতে হয় বলেন, আপনার পছন্দ মতো এগুলো কি করবেন বলেন, উপরে নিয়ে আসবেন। বুঝতে পারছি কথা, কথা বুঝে আসছে। আচ্ছা তাহলে এবার আরো কিছু আছে কিনা বলেন, কি করব, F4 এই যে ক্যানভাস দেব কোনটা বলেন, ট্যাব, পেজ কোনটা, স্টেপ 3 ধরেন, ডান। তাহলে এই কন্টেন্ট ক্যানভাসের তো আর কাজ নেই, আছে এই ফ্রেমটা কি করি, ছোট করে দিলাম। হ্যাঁ দেখেন, আর এই যে ক্যানভাসটা এটা এবার কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। আচ্ছা এখন আপনি চাইলে কি করতে পারেন বলেন, এইগুলোকে এই ডিজাইনগুলোকে কি করতে পারেন বলেন, মুভ করতে পারেন কিনা। তাইলে আপনার জায়গায় শর্ট করলে হয় কিনা, হয় না। স্টেপ 3 এটা নিচে নেমে গেছে, তাহলে আমরা বুঝছেন কিনা, তাহলে আপনার ফর্ম আরো ছোটর মধ্যে করা পসিবল না। এখন আমি কি বুঝতে পারছি কিনা, আমার এত বড় লম্বা তো আর লাগে না, আর আমার তো এখন অনেক স্পেস এখানে রয়ে গেল। তাহলে আমি এখন চাইলে এগুলোকে ছোট করতে পারি কিনা বলেন, পারি। এই যে আমি ধরেন এইটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিলাম। হ্যাঁ এটা ছিল কোন জায়গায়, ডেসক্রিপশনে ছিল। আচ্ছা এই যে এটা কোথায় নেবেন এগুলো আপনি সরাই দিবেন এখান থেকে, বুঝলাম কিনা। এগুলো আপনার পছন্দ মতো
নিবেন। তাহলে আপনি এখন দেখেন এটাকে আর ছোট করতে পারতেছেন, এখান থেকে নিচ থেকে ছোট করতে পারতেছেন। এই এই দেখেন জিনিসটা অল্পের ভিতরে চলে আসে না, বলেন? তাহলে বেসিক দেখেন, তাহলে বেসিক এটা মনে হয় ম্যাক্সিমাম, আরো ছোট করেন। এবার কি এমপ্লয়মেন্ট হিস্ট্রি এটা হয়ে গেছে, এটাও এর মধ্যে হয়ে গেছে। তাহলে আমার এখন কি লাগে না এখানে, বলেন? এখানে এতখানি জায়গা লাগে? আর কথা কয় না, দেখছেন? লাগে লাগে লাগে। আল্লাহ পাক আমাদের যে চাকরি দিয়েছে আপনাদের পড়ানো, আমি অনেক ধন্য, শুকরিয়ার ভিতরে আছি, কোনো অসুবিধা নেই। এবার দেখেন এই ফটো এখানে নিয়ে আসি, সব একবারে নিয়ে আসি। এই কি জায়গা আমার শর্ট হয়ে গেল না? হইল? বলেন হইল। এবার আসেন, এই যে আমি কি করতে পারি এবার, তাইলে বলেন? এটাকে একটু ছোট করতে পারি, আমার এতক্ষণ লাগানো, নাহলে আবার ইয়ে হবে। আচ্ছা, এখন যেহেতু উইন্ডো ভিউপোর্টটাকে আমি সরাইছি, ছোট করছি, তার মানে কি বলেন? এই যে হরিজন্টালটা এটা বাইরে চলে গেছে কিনা? হ্যাঁ, তাহলে এটাকে এই পর্যন্ত এনে রেখে, আর এটাকে একটু চেক দেন, ভার্টিক্যালটা চেক দেন। ঠিক আছে, নাও সেভ, কম্পাইল। দেখেন ঘটে কি, নতুন আবিষ্কার। তার মানে বোঝা গেল কি, আর একটু বড় করতে হবে। আর নিচ দিয়ে কি করা যায়, তাহলে আরো ছোট করা যায়। ওকে, তাহলে কেটে দিই এটা কি, তাহলে নিচ দিয়ে কি করা যায় বলেন? এখানে একটু বড় করে দেবে। তাহলে এটা তো রাখা যাবে না, বেশি রাখা যাবে? এটাকে একটু আমরা, জি আসেন আসেন, ঠিক আছে। এটা আপনার ডিজাইনটা আসলে সবসময় অ্যাডজাস্ট করলে হয় না, এটা রান করে করে দেখে নিতে হবে কিভাবে আমি দিব। আশা করি অলমোস্ট ডান। দেখেন কি ছিল, কি কেমন হয়ে গেছে, একটু ডিফারেন্ট লুক আসছে না? পিকচার আরই বাকি হ্যাঁ, কাজ আরো একটু চমৎকার জিনিস আছে লাস্টে, দেখো আমি দেখাইতেছি। আর একটু এখানে ডিজাইন আছে, সুন্দর ডিজাইন না, জাস্ট থাকে না। ওকে, এখন দেখেন তো এটাকে বলে আইসার মধ্যে তুফান। কি বলে দেখেন তো, আগে কতগুলো ফিল্ড ছিল, হ্যাঁ? এখন এই ফর্মটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি মাঝে, তাহলে সুন্দর লাগে না বলেন? এটা এখন কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে না? এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে আরো সুন্দর লাগে একদম এখান থেকে সেন্টারে। এটা দেখাবো নেক্সট সেশনে কিভাবে ফর্ম অথবা লব অথবা কোনো অ্যালার্ট, এই যে অ্যালার্টটা, এই অ্যালার্টটা এখানে না আসে যেন আপনি যেখানে চাইবেন সেখানে যেন শো করে। ওকে, যেমন একটা লব থাকে না আমাদের, লব কোথায় শো করো, এটা প্রেস করা যায়। আপনার দেখাইছি, আবার ডকুমেন্ট আকারে দেখাবো। দেখেন সব কাজ করবে, এই যে হয়েছে কিনা। এবার দেখেন, ধরেন আমি এইখানে আছি, বাট এখান থেকে এন্টার দিলে অটোমেটিক্যালি ট্যাবে চলে যাবে, ইয়া হয়। দেখেন এই এর পরের ফিল্ড ছিল কোথায়? ফাদার নেম, মাদার নেম, তাই না? দেখেন আমি এন্টার দিতে দিতে এক সময় কি হবে বলেন? এই পরের ট্যাবে সে নিজেই চলে যাবে, সে নিজেই চলে যাচ্ছে। আপনি ভ্যালু দেন, ভ্যালু দেন, ভ্যালু দেন, আবার সে ঠিক মতো গিয়ে এই জন্য তো আমরা আগে নেভিগেশন ঠিক রেখে আসছি। এই ফর্মটা যখন শুরু করছি মনে আছে, বেসিক ডিজাইন, এরপর কি করছি, নাইলে এখন খাবার হয়ে যেত, ডাইরেক্ট দৌড় মারতো এদিক থেকে ওই জায়গায় যেত, মানে এধার ওধার, মানে কি পুঁটি মাছের চালাপুটির মতো এদিক দিয়ে দৌড় দিত, আপনি ধরতে পারতেন না। এই জন্য আমরা কি করে আসছি, নেভিগেশন ঠিক রেখে একদম পার্ট বাই পার্ট ধরাই নিচ্ছি। আচ্ছা, পার্ট নেভিগেশন ঠিক নাও থাকতে পারে, পারে না? নাও থাকতে পারে, সেটাকে কি করতে হবে পরবর্তীতে আপনি ঠিক করবেন। এটা দেখে দেখে আপনার প্রয়োজনে প্রথম যেভাবে ডিজাইন করছিলেন, পরে গ্রুপ ওয়াইজ করাতে হয়তো চেঞ্জ হয়ে গেছে, তখন আবার এটা ঠিক করে নিতে হবে। এটা তো আমরা পারি না, এখানে দেখে দেখে কি করব বলেন? এই যে এখান থেকে আমরা এটা করতে পারি না, বলেন? মনে আছে?
এই যে এখান থেকে ফিল ধরে দিলে আমি আগে পরে কোনটা নেব বলে দেবো, তাই তো দেখেছি, এগুলো আমরা নেভিগেশন দেখিয়েছি। বলেন বুঝলাম? সব কাজ করবে, কোনো অসুবিধা নেই, এবং এগুলোর সাথে কোনটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই। ওকে, তাহলে এখন দেখেন অল্প জায়গার মধ্যে আবাসিক ভ্রমণ করলাম না আমরা, ফ্ল্যাট করেন, এখানে এত তালা, এখানে এত তালা, তিনটা, আর আপনার আরেকটা লাগবে, ট্যাব বাড়াই দেন। ওই যে বললাম যে পিকচার আবি বাকি হ্যাঁ, সেটা কি? সেটা হলো ধরেন এই ট্যাবগুলো এখন কোথায় আছে, উপরে আছে কিনা? এই ট্যাবটা এখানে আছে না? এই ট্যাবটাকে চাইলে আপনি মুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই ট্যাবটাকে চাইলে আপনি এই পাশে এই পাশে নিতে পারবেন। এই ট্যাবটাকে চাইলে এক্সেল এর মতো নিচে এক্সেল শীট 1 2 3 এখানে এভাবে নিতে পারবেন। এই ট্যাবটাকে চাইলে আপনি এই পাশেও নিতে পারবেন। আর ট্যাবকে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ পজিশন চেঞ্জ করতে। এখন আছে কোথায়? টপে, উপরে আছে না? এদিক সেদিক করতে হবে। চলেন সেটা কিভাবে করে দেখেন। ওকে, তাহলে কোথায় যেতে হবে বলে? ওই যে ট্যাবে চলে যাবেন। ট্যাবটা কোথায় আছে? এই ট্যাব আছে কিনা? ট্যাব পেজ না কিন্তু, কোথায়? ট্যাব ক্যানভাসে যাবেন। তাহলে এখন কোথায় আছে? এখান থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যায় না? এখান থেকেও দেখা, সামনাসামনি নিয়ে করলে সুবিধা না? বলেন কি করা যায়, বোঝা যায়। এটাকে ট্যাবে গিয়ে, ট্যাবের পেজ না কিন্তু, কোথায়? ট্যাবে, ট্যাব সিলেক্ট করবেন, দেন কোথায়? প্রপার্টি। প্রপার্টিতে গেলে এখানে একটা প্রপার্টি আছে, চলেন এই যে ফিজিক্যাল গ্রুপের দেখেন ট্যাব অ্যাটাচমেন্ট এজ কি লেখা আছে? টপ। এই জন্য কোথায় দেখায়? টপে। আচ্ছা, আপনি বলেন কি বলেন? লেফট। এই দেখেন ট্যাব কোথায় চলে গেছে গা? লেফট। আপনি একটু রান করে করে আমি সবগুলো দেখাই, তারপর আপনার যেটা ভালো লাগবে, যেটা সুইটেবল মনে হবে, বা গ্রুপে সবাই মিলে ডিসাইড করবেন, বা ক্লায়েন্ট যেভাবে দেখলে ওনার সুবিধা হয় বলবে সেটা করে দেবেন। কি ওলট পালট হয়ে গেছে না? দেখছেন? কোয়েরি করেন, আপনি স্যার এইভাবে করতে পারেন। ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে 2012 সালে আমি যখন চাকরিতে জয়েন করি, হ্যাঁ, তখন ওইখানে আমি ওদের স্টুডেন্ট এন্ট্রি ফর্মটাকে এখন এই পাশে ট্যাপ করে দিয়েছিলাম। ওদের কাছে এত ভালো লেগেছে, ওই সুন্দর ট্যাবে ক্লিক মারে একসাথে টোটাতে সব আসে। তো এখানে আমার সেই দৃশ্যগুলো যখন আপনাদের পড়াই, এই যে এক্সপেরিয়েন্সের বিষয়গুলো না খুব মনে পড়ে। হয়তো সবসময় বলি না, গল্প আপনার সাথে কম হয়। আচ্ছা, এখানে যদি দেখেন এনআইডির আমার কিন্তু এটা একটু ইয়া হয়ে গেছে, দেখছেন? মানে এই পাশে আসার কারণে এটা ঢুকে গেছে না? সো ডিজাইনের উপর কিন্তু আবার একটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কি? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি কি ছিল ধরেন? কি ছিল বলেন? বটম ছিল কিনা? মানে নিচে চলে যাবে, এই যে নিচে। আমি আপনাদেরকে একটু রান করে করে দেখাই। এখানেও কিন্তু এটার ইয়া দেখা যায়, সিমটম দেখা যায় যে এটা চেঞ্জ হয়ে গেছে। রান দিছি, মেশিনেও মনে মনে ধরেন রাগ যে আমার এতবার ক্লিক করে ওর দেখেন না, এই যে এইটা ঘুরলা দিয়ে আসতে তার চান বের হয়ে যায় আর কি, বুঝছেন? বুঝেন নাই? ধরেন না খাওয়া, তারপরে রিক্সায় সাইকেলে প্যাডেল দেওয়া লাগবে, কেমন লাগে, না যাইতে পারবেন না সামনে, কি? ব্যাপারটা এইরকম। এবার খেয়াল করেন, তো এবার দেখেন এনআইডি ঢুকে যায়নি, খেয়াল করছেন কেন? কারণ ওর ট্যাব গুলো এইখানে থাকাতে ওই জায়গাটা সেদিকে ঢুকে দিছে। এখন নিচে চলে গেছে, যে আছে নিচে চলে গেছে। এরপরে কি করা যায় বলেন? রাইটে না যায়, যে রাইট, রাইট সাইডে চলে গেছে। এটা এখান থেকে আপনি দেখতে পাবেন, ভয় নেই, এই যে চলে আসে। হ্যাঁ, আমি সব একবার দেখিয়ে দিই, তারপরে ডিফল্ট যেটা ছিল সেটা রাখি, পরে আপনার পছন্দ মতো আপনারা করে নিয়ে গেছে না রাইটে। সো এই ফিল্ড গুলো ঢুকে যাবেই স্বাভাবিক, কারণ ওর পজিশন কি করবে। ফাইনালি আমি যেভাবে ছিল সেভাবেই রাখলাম, টপে ছিল টপে রেখে দিলাম, বাকি আপনাদের পছন্দ মতো আপনারা সরাই নিন। This is our complete tab canvas session. কোয়েরি, এখান থেকে তো কোয়েরির এটা যাবে না,
আমরা কোথায় যাবো বলেন, বলেন তো, ঠিক আছে? দেখেন নেক্সট ক্লিক করেন, সব ঠিকঠাক মতো হবে। প্রিভিয়াসে যান, দেখেন যেখানে যে তথ্য দেওয়ার সব এখানে ঠিক মতো আছে। তাহলে কি বোঝা গেল বলেন তো? এখানে সামারিটা কি? সামারি হলো আমি কিছু অংশ চাইলে কি করতে পারি, কন্টেন্ট ক্যানভাসের মধ্যে রাখতে পারি, আর কিছু অংশ কি করতে পারি, ট্যাব ক্যানভাসে নিতে পারি। আবার যদি শুধু ট্যাব নিতাম উইদাউট কন্টেন্ট, তাহলে কি হতো, এই ট্যাবটা এখান থেকে শুরু হয়ে যেত আর কি। তখন বাকি অংশটুকু দিলে আপনার এখানে ঢুকাইতে হতো, আর এটা চ্যাপ্টার করলে তো পুরো বডি সহ হয়ে যেত। সো এটার চেয়ে বলেন তো এই যে ডিজাইনটা, মানে উপরে আপনি হরিজন্টাল নিলেন, এখানে ভার্টিক্যাল নিলেন বা না নিলেন, বাট কন্টেন্টের উপরে যে ট্যাব সেটআপটা, এটা দুর্দান্ত হয়েছে না বলেন? এটা সুন্দর হয়েছে। সো আপনি চাইলে ডিজাইনের খাতিরে যখন দেখবেন হিউজ পরিমাণ ফিল্ড আসছে, আপনি চাইলে একটা গ্রুপে সুন্দর করে নিয়ে নিতে পারেন। এবং সেক্ষেত্রে আপনার ব্লকে ট্রিগার, প্রোগ্রাম লেভেলের ট্রিগার, আইটেম লেভেলের ট্রিগার, যত ফাংশনালিটি ছিল কিছুই ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই থাকবে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছি? দেখেন এবার পরবর্তীতে আপনারা ডিজাইন কোয়ালিটি যেখানে যা করা লাগে করে নেবেন। যেমন এখানে এই যেমন এই ট্যাবে এখানে আমার একটু এগুলো এলোমেলো দেখাচ্ছে, তাই না? বলেন এই যে আপনি এখান থেকে সোজা করে নেবেন, হ্যাঁ ওকে। তারপরে এখানে আসেন, এই যে এগুলো এখানে ঢুকে গেছে, এগুলোকে সুন্দর করে নেবেন। এগুলো আপনার ডিজাইন করে নিন, হ্যাঁ, আমি আর এখানে হাত দিলাম না। ঠিক আছে ভাই, পারবো না আমরা ইনশাআল্লাহ, কি বলেন? ডকুমেন্ট থাকবে, আর এখানে তো আপনাকে ফাইল পত্র দেওয়ার কিছু নাই, এখানে আছে, এগুলো তো আপনারা এখন বানাবেন, ডিজাইন করবেন। সো আই থিঙ্ক আপনারা একটা ফর্মে হলেও ভার্টিক্যাল ক্যানভাস, হরিজন্টাল ক্যানভাস এবং ট্যাব ক্যানভাস একবার হলো ডিজাইন আপনারা সবাই ইউজ করেন। আমার কথা বুঝে আসছে কিনা? প্রত্যেকটা ফর্মে তো আমি বলিনি, বলছি কয়টায়, মিনিমাম একটা ফর্মে আপনি ঢোকান, একটা ফর্মে সেট করেন, যেন আপনি কাজগুলো শিখেছেন, আমি পড়াইছি, আপনি করেছেন, বোঝা যায়। বা আপনি যখন আপনার ইন্ডাস্ট্রিতে জবে সময় যাবেন, বলতে পারবেন যে আমি এই কাজগুলো করেছিলাম। হ্যাঁ, যে ভার্টিক্যাল টুলবারের ব্যাপার ছিল ওগুলো, হ্যাঁ হ্যাঁ ওই একটা ফর্মে তো আছে। এগুলো প্রত্যেকটা ফর্মে ধরানোর জিনিস না। বুঝতে পারছি কথা? ওকে, তাহলে আমি এই সেশনগুলো সেভ দিয়ে দিই। বাকি জিনিসগুলো দেখেন, এই যে ব্রাউজ ট্রাউজ কিন্তু সব হবে, এই যে, তাই না? এমন না স্যার এইটা কিন্তু চলে গেছে বলেন না, এই সব হচ্ছে কিনা, সব হবে। সো সব কিছু কাজ করবে। বুঝলাম? তাহলে এই সেশনটা আমরা কি দেখলাম, শুধু কিভাবে ট্যাব ক্যানভাস, ট্যাগ কি, হোয়াট ইজ ট্যাব ক্যানভাস, হোয়েন উই ক্রিয়েট ট্যাব ক্যানভাস, তাই না? তারপর ট্যাব ক্যানভাস ডিজাইন কিভাবে করতে হয়, ট্যাব ক্যানভাসের যে স্টাইল চেঞ্জ করে কিভাবে, অ্যাটাচ ট্যাব, অ্যাটাচ এজ কিভাবে সেট করে, দেখছেন না? ট্যাবের পজিশন কিভাবে চেঞ্জ করে, দেখছেন কিনা? তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করেন সবাই। ওকে, ঠিক আছে, সেভ দিলাম।